রাসূলের দুশমন, স্বার্থবাদী হোক, বস্তু পূজারী হোক, যে যেখান থেকে ষড়যন্ত্র করুক না কেন, কুরআন যা বলছে বলতেই থাকবো, শাসকের যা প্রয়োজন বলতেই থাকবো, যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, ইসলাম যা বলছে বলতেই থাকবো। লাশ যদি রাস্তায় পড়ে থাকে থাকুক, আল্লাহর কসম করে বলছি, অন্যায়ের সঙ্গে বিন্দু পরিমাণ আপোষ করব না, করব না, করব না। মুহতারাম হাজিরিন, তিনি ছিলেন হুসাইন, যিনি একটি মিথ্যা খেলাফতের সামনে বিক্রি হননি, মাথা নত করেননি, বরং লড়ে গিয়েছেন এবং রক্ত দিয়ে লিখে গিয়েছেন, জুলুমের সামনে মাথা নত নয়, বরং শহীদ হওয়া হাজার শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, কারবালার এই আত্মত্যাগ একটি ঘটনার নাম নয়, এটা একটা বিপ্লবের নাম, এটা একটা বিপ্লবের নাম। মুহতারাম হাজিরিন, কারবালা আমাদেরকে শিক্ষা দেয়, যেখানে অন্যায় দেখা যাবে সেখানে হুসাইনের কণ্ঠে আওয়াজ তুলতে হবে। কারবালা বলে, ঈমান শুধু নামাজের জন্য নয়, ঈমানের সত্যতা প্রমাণ হবে তখন জুলুম এবং কুফরের বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ত ঝরাবে তখন। মুহতারাম হাজিরিন, আজও ইয়াজিদের উত্তরসূরিরা সক্রিয়, আজও মুসলিম জাতি ভূখবাদে, স্বার্থবাদে, নেতৃত্ব প্রেমে বিভ্রান্ত। আজও সত্য কথা বললে চাপ আসে, ইসলামী রাজনীতি করলে নিষেধাজ্ঞা আসে, ইসলামী আন্দোলন করলে হত্যা, গুম, খুনের শিকার হতে হয়। তাই আজ আমি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে হুসাইনের উত্তরসূরি হিসেবে আল্লাহর উপর ভরসা করে বলছি, শাহাদাত আমার চিরতামান্না, আল্লাহর রাস্তায় শহীদ হব, এটাই আমার শেষ ইচ্ছা। বাতিল, তাগুত, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, স্বার্থবাদী হোক, বস্তু পূজারী হোক, যে যেখান থেকে ষড়যন্ত্র করুক না কেন, কুরআন যা বলছে বলতেই থাকবো, শাসকের যা প্রয়োজন বলতেই থাকবো, যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, ইসলাম যা বলছে বলতেই থাকবো। লাশ যদি রাস্তায় পড়ে থাকে থাকুক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, অন্যায়ের সঙ্গে বিন্দু পরিমাণ আপোষ করব না, করব না, করব না। মুহতারাম হাজিরিন, হুসাইনি চেতনা নিয়ে প্রয়োজনে আবারও কারবালার ময়দানে উপনীত হব, তবুও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে চির উন্নত করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।